তো দেখো আমি কিছু মেকআপের জিনিস গুছিয়ে নিয়েছি। তো এই যে আমি কিন্তু পুরো রেডি, ঠিক আছে। সুন্দর ডেকোরেশন। তো আমাদের বাড়ির সামনে দিয়েও দেখো আজকে কিন্তু বেশ বরযাত্রী যাচ্ছে। অনেকক্ষণ থেকেই বাজনা বাজাচ্ছিল, বাজনা আওয়াজ শুনতে পাচ্ছিলাম। তো বাইরে বেরিয়ে দেখলাম যে হ্যাঁ, বরযাত্রী বর নিয়ে যাচ্ছে আর কি। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি সিম্পল লাইফস্টাইল। আর আজকে কিন্তু সকাল থেকে কোনো ভিডিও করিনি। তো আগের ভিডিওতেই মানে গতকালকের ভিডিওতেই তোমাদেরকে বলেছিলাম যে আজকে আমাদের একটা বিয়ে বাড়ির ইনভিটেশন রয়েছে, তো সেই জন্য যাব। সেই জন্য ভাবলাম যে না, সকাল থেকে প্রত্যেক দিনই তো সকাল থেকে ভিডিও শুরু করি, আজকে তাই জন্য সকাল থেকে কোনো ভিডিওই করিনি, এই বিকেলবেলা থেকে ভিডিও শুরু করলাম। তো যাই হোক, এখন আমি রেডি হব। এখনও যদিও অনেকটা টাইম রয়েছে, তো ভাবলাম না রেডি হওয়া শুরু করে দিই। তারপরে তো এতক্ষণ ধরে বাবাইকে পড়াচ্ছিলাম, তো ওকে লিখতে দিয়ে আমি ভাবছি রেডিটা হয়ে নিই, তারপরে বাদবাকি তো টুকটাক তো কাজ থাকেই, তাই না? তো সেই জন্য আমি রেডি হতে শুরু করেছি। ওর পাপা ডিউটিতে গেছে, ডিউটি থেকে আসবে, তারপরে কিন্তু আমরা বেরোবো। আর দেখো আজকে কিন্তু আমি নেল পলিশও পরে নিয়েছি, ঠিক আছে, হাতে, দুই হাতেই পরে নিয়েছি। মানে সচরাচর তো পরা হয় না, তাই যাই হোক এই সুযোগে একটুখানি পরে নিয়েছি। তো দেখো আমি কিছু মেকআপের জিনিস গুছিয়ে নিয়েছি, যদিও এখানে আমার সেরকম মেকআপের জিনিস নেই, সব বাড়িতেই রয়েছে। তো তো সত্যি কথা বলতে আমার এখানে মানে আমি এখানে খুব একটা মেকআপের জিনিস নিয়ে আসিনি, ম্যাক্সিমাম আমার সব বাড়িতেই রয়েছে। তো টুকটাক মানে যেইটুকু আর কি দরকার হয় সেইটুকুই ক্যারি করি। তো আজকে আমি ভেবেছি শাড়ি পরবো, অনেক দিন যেহেতু শাড়ি পরাই হয় না, তো আজকে ভাবলাম একটা শাড়ি পরবো। তো চলো শুরু করা যাক মেকআপ, ঠিক আছে। খুব একটা বেশি মেকআপ করবো না, একটু লাইট মেকআপের মধ্যেই রাখবো। তো এই যে আমি কিন্তু মোটামুটি কমপ্লিট, আমার মুখের মেকআপ কিন্তু পুরো কমপ্লিট, ঠিক আছে। এবার শাড়িটা পরবো আর হাতে কানের যেটুকু পরা সেটুকু পরবো, আর চুলে খোপাও করে নিয়েছি। তো এই মেকআপ ভিডিওটা আমি এই ভিডিওটায় আর অ্যাড করছি না, এর পরের ভিডিওটায় মানে আমি দিয়ে দেবো। যদি তোমরা দেখতে চাও আমাকে কমেন্ট করো, আমি এর পরের ভিডিওটা দিয়ে দেবো কেমন করে আমি সেলফ মেকআপ করলাম নিজে নিজে। তো একদম সিম্পল প্রসেসে, তো নিজে নিজেই করে নিলাম, দেখতেই পাচ্ছ কতটা গ্লো করছে। তো চলো এই ভিডিওটা আমি পরে নেক্সট ভিডিওতে আমি দিয়ে দেবো, ঠিক আছে। তো এবার ফাইনাল মানে রেডি হয়ে আসি, শাড়িটারি পরে রেডি হয়ে আসি। তো আজকে দেখো আমি এই শাড়িটা পরছি, ঠিক আছে। এর বাইরেটা হচ্ছে এরকম, তো এই ব্লু ব্লাউজটা দিয়েই আমি পরবো। এটা উল্টানো আছে যদিও, যাই হোক। আর ভেতরটা কিন্তু এরকম ডিজাইন, তো পরলে বুঝতে পারবে শাড়িটা, ঠিক আছে। এটা হচ্ছে কি আঁচল, আর পুরো শাড়িটা এইরকম। আর বাবাই পরবে, দেখো এই শার্টটা পরাবো, এই জিন্সটা, আর উপরে এই কোটটা পরাবো, ঠিক আছে। বাবাইকে এটা পরাচ্ছি। তো এই যে দেখো আমি কিন্তু রেডি, বাবাইও রেডি। দেখো বাবার ড্রেসটা কেমন হয়েছে বলবে কিন্তু অবশ্যই, ঠিক আছে। আর আমাকে কেমন লাগছে বলবে। যদিও ওর পাপা এখনও পর্যন্ত আসেনি, 7টা বেজে গেছে, আমরা দুজনে রেডি হয়ে গেছি। ওর পাপা আসলে তো রেডি হতে তো আর টাইম লাগবে না, তো সেই কারণে। আর আমি মুখে একটা মানে লজেন্স দিলাম, এত কাশি হচ্ছে হঠাৎ কেন কি জানি, গলাটা খুসখুস করে কাশি হচ্ছে, তো সেই জন্য একটা মানে লজেন্স নিয়ে দিলাম। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না, ঠিক আছে। তো দেখা যাক ওর পাপা কখন আসে, ফোন করেছিলাম, বললো তো বেরিয়েছে। 7টা যদিও বেজে গেছে, ওই যেতে যেতে হয়তো 8:30 9টার তো বেজেই যাবে, কারণ আসবে, ফ্রেশ হবে, রেডি হবে, তারপরে গিয়ে যাবো। আর হাতে দেখো এই চুড়িগুলো পরে নিয়েছি, আর গলায় এই মঙ্গলসূত্রটা পরলাম। গলায় আর ভারী কিছু পরিনি, কানেরটা একটুখানি ম্যাচিং করে পরেছি, এটাই। আর তখনই দেখালাম একটু খোপা করে নিয়েছি, যদি একটা ফুল হলে ভালো হতো, বাট ফুলটা লাগানো হলো না, আনাই হয়নি। অনেক দিন পর শাড়ি পরে সেজে গুজে বেশ ভালো লাগছে। মানে এই
বিয়েবাড়ি যাওয়ার থেকে এই যে রেডি হচ্ছি, সাজগোজ করছি, এটাই যেন বেশি আনন্দের। তো যাই হোক, আর এই যে আমাদের গিফটও রেডি, প্যাকিং ট্যাকিং তো কালকেই করে নিয়েছি। আর গিফটে কী দিয়েছি সেটা তো গতকালকের ভিডিওতেই তোমরা দেখে নিয়েছো, না দেখে থাকলে অবশ্যই আবার গিয়ে চেক করে দেখে নিও, ঠিক আছে? তো চলো এখন একটুখানি বসি, রিলস বানাই, তাই না? এই মানে টাইমটা হাতে রয়েছে, এটা তো কাজে লাগাতেই হবে। চলো আবার ওর পাপা আসুক, রেডি হয়ে বেরিয়ে আবার কথা বলছি। তো এই যে রেডি হয়ে গেছি সবাই, ও রেডি, অফিস থেকে চলে আসলো। তো ওলা বুক করেছি, ওরা চলে এসছে, এখন বেরোবো আমরা। তিনজনকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। এখন কিন্তু 8:30 বেজে গেছে, ঠিক আছে? ভেবেছিলাম ওই 7:30 সাড়ে 7টার দিকে যাবো, তো যাই হোক একটু লেট হয়ে গেছে অফিস থেকে আস্তে আস্তে। তো চলো এবার বেরোনো যায় বিয়েবাড়ির জন্য, ঠিক আছে? চলো। চলে এসেছি কিন্তু আমরা বিয়ে বাড়ি, ঠিক আছে? এন্ট্রি করছি, সুন্দর ডেকোরেশন করেছে তো। ওটাই কিন্তু স্টেজ করেছে, ওখানে যাদের বিয়ে হয়েছে তারা রয়েছে। তো চলো আমরাও গিয়ে গিফটটা দিয়ে আসি।
তো অনেকক্ষণ ঘুরলাম, এখন হচ্ছে খাওয়া দাওয়াটা সেরে নিই। পাঁপড় পাঁপড় নেবে পাঁপড়? রুমালি রুটি খাবে না? ধরো ধরো, মাঝখানে ধরো। তো হয়ে গেল এই যে বিয়ে বাড়ি খাওয়া দাওয়া কমপ্লিট। তো এবার বেরিয়ে যাচ্ছি। তো রুমে তো চলে এসেছি। ওখান থেকে মানে যেই ভেন্যুটা ছিল ওখান থেকেই তোমার ওলা বুক করে চলে এসেছি, ঠিক আছে। তো সবেমাত্র রুমে ঢুকলাম, এখনও শাড়িটারি কিছু ছাড়িনি। তো মেকআপ তো এখনও মোটামুটি ঠিকঠাকই আছে, বাট মানে এই চুলের অবস্থা খারাপ হয়ে গেছে। তো এখন ড্রেস চেঞ্জ করব। তো খাওয়া দাওয়া বেশ ভালোই হলো, ভালোই এনজয় হলো। মানে ফার্স্ট টাইম কটকে এরকম মানে বিয়ে বাড়িতে গেলাম, তো বেশ ভালোই লাগলো। আমাদের ওখানকার মতনই, তবে একটু আলাদা আর কি। যাই হোক, সব মানে এক একটা কালচারে এক এক রকম হয়। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো তোমাদের আমার এই বিয়ে বাড়ির মানে ঘোরার ভিডিওটা, তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক করে দেবে, যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো আজকের মতন টাটা বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম। দেখা হবে কালকে নতুন একটা ভিডিওর সঙ্গে। টাটা। কেমন এনজয় করলে বলো? ভালো এনজয় করেছো? চলো টাটা বাই বাই, ঠিক আছে। আবার কালকে নতুন একটা ভিডিওর সঙ্গে দেখা হবে। আর কালকে তো বাবার এক্সাম রয়েছে, যদিও বিকেলবেলা একটুখানি নিয়ে বসেছিলাম। কালকে অতটা টাফ নেই, ওই জন্য মানে ওই জন্য অতটা প্রেশারও নেই আর কি। এক্সাম বলে সেটা লাগিয়ে দিয়েছে। হ্যাঁ, তো চলো আজকের মতন টাটা, ঠিক আছে। আবার সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে। বাই বাই।